বোলপুরের রজতপুর গ্রামে কেরোসিন তেল ঢেলে তিনজনকে খুনের ঘটনায় গ্রেপ্তার স্মৃতি বিবি। গতকাল তাকে তার বাড়ি থেকে আটক করেছিল বোলপুর থানার পুলিশ। আজ তাকে তোলা হয়েছিল বোলপুর মহকুমা আদালতে। পুলিশের আবেদনের ভিত্তিতে বিচারক 7 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন স্মৃতি বিবিকে। পুলিশের কাছে স্বীকার করেছেন খুনের কথা। পাশাপাশি রজতপুর গ্রামে ওই বাড়িতে আজ গিয়ে পৌঁছল ফরেনসিক টিমের সদস্যরা। বিভিন্ন নমুনা সংগ্রহ করেছে তারা। ব্যাপারটা হচ্ছে যে গত 5/7/2024 তারিখ রাত্রি আনুমানিক 12:05 আব্দুল হালিম ওরফে তোতা, তার স্ত্রী কেরিমা বিবি এবং তার 4 বছরের একটা বাচ্চা আয়ান যখন ঘরের মধ্যে ঘুমাচ্ছিল তখন তাদেরকে বাইরে থেকে আগুন ধরিয়ে দিয়ে পুড়িয়ে মেরে দেওয়া হয়। সেই বেসিসে 5/7/2024 তারিখে আকবর আলী বোলপুর থানায় একটা কমপ্লেন লজ করেছেন। সেই কমপ্লেনের বেসিসে পুলিশ আন্ডার সেকশন 326G 118(2) ধারা 109 103(1) 3 and 5 BNS অ্যাক্ট অনুযায়ী মামলা রুজু করেছেন এবং এই কেসের রায়ও নিযুক্ত হয়েছেন পার্থসারথী মণ্ডল মহাশয়। তিনি তদন্তকালে এই মকদ্দমার একজন আসামি নাজনী নাহার বিবি এলায়েস সিটি তাকে অ্যারেস্ট করে আজকে বোলপুর আদালতে প্রোডাকশন করেছেন এবং প্রোডাকশন করার পর পুলিশ কাছে তিনি একটা স্বীকারোক্তি দিয়েছেন যে এই ঘটনার সঙ্গে তিনি সরাসরি যুক্ত এবং তার সঙ্গে শফিকুল ইসলাম ওরফে চন্দন এবং আরও অন্যান্য লোক এর সঙ্গে যুক্ত আছে। তার সেই বয়ানের পরিপ্রেক্ষিতে আইও সাহেব একটা 7 দিনের রিমান্ড পুলিশ রিমান্ড চেয়েছেন। সেই পুলিশ রিমান্ড লার্নেড কোর্ট আজকে আমাদের মাননীয় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আমিরউদ্দিন আলী মহাশয় আজকে রিমান্ড ফাইলে ছিলেন। তিনি 7 দিন পিসি মঞ্জুর করেছেন এবং 7 দিন পুলিশ তাকে রিমান্ড নিয়ে যাওয়ার পর এই পুলিশের তদন্ত করবেন, করে তারপরে আবার যে উঠে আসবে সেই বেসিসে আবার পরবর্তী পদক্ষেপ পুলিশ অ্যাকশন নেবে। আমার নাম হচ্ছে উদয় কুমার গড়াই, আমি APP জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট 2nd কোর্ট বোলপুর।